আজকে এবিটিএ টেস্ট পেপারের নিউট্রিশনের অবশিষ্ট পেজগুলি আমি সলভ করে দিচ্ছি। আগের দিন করেছিলাম প্রথম অর্ধেক, আজকে করছি এএসসি 131 থেকে করছি। আজকে শর্ট প্রশ্ন শুরু হয়েছে পরের পাতায়, একটু দেখে নাও। একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদান হল খনিজ লবণ। দুধের কেসিনকে বিশ্লিষ্ট করে রেনিন। সেরাম গ্রন্থি দেখা যায় যে গ্রন্থিতে, উত্তর হবে লালা গ্রন্থি। যকৃৎ নালী বা পিত্তনালী, এটা না, রোগীর পথ্য চ্যাপ্টারের, তোমাদের পরীক্ষায় নেই এটা। দুধে যে ভিটামিনটি বেশি থাকে, ভিটামিন ডি। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হয় যে পদ্ধতিতে, গ্লাইকোলাইসিস। হিমোগ্লোবিন সংশ্লেষণে আবশ্যক অ্যামিনো অ্যাসিড হল গ্লাইসিন। চাল ও গমের উৎকৃষ্ট অ্যামিনো অ্যাসিড হল মিথিওনিন। জন্মের পর থেকে 6 মাস অবধি শিশুর একমাত্র খাদ্য হল মায়ের দুধ। প্রসবের পর প্রথম 6 মাস পথ্যে অতিরিক্ত শক্তির পরিমাণ হল, প্রথম 6 মাস পর্যন্ত হয় হচ্ছে 600 কেসিএল, এখানে দিয়েছে 650, তো 650 দিও। শিশুদের আয়োডিনের অভাবজনিত রোগ হলো, উত্তর হবে ক্রেটিনিজম। একজন গর্ভবতী নারীর দৈনিক লোহার প্রয়োজনীয়তা 35 mg। মাতৃদুগ্ধে উপস্থিত বেশি ইমিউনোগ্লোবিউলিনটি হল আইজিএ, জিটা হবে স্মল জি। কোলোস্ট্রামে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? ভিটামিন B12। এবার দেখো, ইনফ্যান্ট অবস্থায় যে রোগ দেখা দেয় তা হলো, ইনফ্যান্ট মানে অতি ছোট বাচ্চাদের ম্যারাসমাস হবে। ভারতীয় মাল্টিপারপাস খাদ্যের প্রধান উপাদান, উত্তর হবে চীনাবাদামের ময়দা। ইনসুলিন হরমোনের উৎস হল অগ্নাশয়ের বিটা কোষ। কেবলমাত্র প্রোটিনযুক্ত ক্যালোরির অভাবজনিত রোগ হল, উত্তর হবে কোয়াশিওরকর। রোডপসিন যে ভিটামিনের সাথে যুক্ত, ভিটামিন এ। NIN অবস্থিত হায়দ্রাবাদে। অল্প আঁচে রান্নার যে তাপমাত্রা ব্যবহার করা হয় তা হল 82 থেকে 99 ডিগ্রি সেলসিয়াস। মধ্যাহ্নকালীন আহার প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গামী শিশুকে দৈনিক চাহিদা শক্তির যে পরিমাণ অংশ সরবরাহ করা হয় তা হল 1 থেকে 5 অংশ। এর পরের পেজ এসি 138। এসি 138 শর্ট শুরু হয়েছে, 139 পেজের শর্ট। মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হলো ব্রুনার গ্রন্থি। মানব দেহে ইউরিয়া তৈরি হয় যকৃতে। গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ উপাদান হলো Na মানে সোডিয়াম। খাদ্য বস্তুর ক্যালোরি মূল্য মাপা হয় বম ক্যালোরিমিটারের সাহায্যে। 16 থেকে 17 বছর বয়সী মেয়েদের দৈনিক শক্তির চাহিদা, এখানে অপশনগুলো না, সবকটি ভুল আছে, সঠিক উত্তর হবে 2440 কিলোক্যালোরি। গর্ভবতী নারীর খাদ্যে বাড়তি লোহার প্রয়োজনীয়তা 14 মিলিগ্রাম। ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ফলিক অ্যাসিডের অভাব থাকে। স্নায়ুকোষের মাইলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদানটি হল গ্যালাক্টোজ। মাতৃদুগ্ধে কোন দুটি অ্যামিনো অ্যাসিডের অনুপাত খুব বেশি? উত্তর হবে সিস্টিন ও মিথিওনিন। ICMR এবং FAO এর লেখা রয়েছে বয়সের পার্থক্য। অ্যাকচুয়ালি বয়সের পার্থক্য হলে উত্তর এখানে সঠিকটা দেওয়া নেই, বয়স না হয়ে হবে ওজনের পার্থক্য, তাহলে সঠিক উত্তর 10 বছর হবে, 10 বছর। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? উত্তর হবে 7 এপ্রিল। মধ্যাহ্নকালীন আহার প্রকল্প ভারতবর্ষে চালু হয় 1962 থেকে 63 সালে। ভারতে কত শতাংশ প্রাক বিদ্যালয়গামী শিশু রক্তাল্পতার শিকার? উত্তর হবে 76%।
আয়োডিনের অভাবজনিত শিশু ত্রুটি আয়োডিনের অভাবজনিত ত্রুটি নিয়ন্ত্রণ প্রকল্পের দায়িত্ব মন্ত্রক হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। পপুলেশন কথাটি এসেছে পপুলাস থেকে। যে সংস্থার খাদ্যমূল্য তালিকা সুষম খাদ্য তালিকায় ব্যবহার করা হয়, মানে প্রস্তুতি পর্বে অনুসরণ করা হয়, তা হল NIN। বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 16 অক্টোবর। ভিটামিন B12 শোষণে সাহায্যকারী উপাদান যে পাচক রসে জারিত হয় তা হল পাক রস বা পাকস্থলীয় রস। এরপর ক্রেবস চক্রে অংশগ্রহণকারী বিভিন্ন উৎসেচকগুলি কোষের যে অংশে থাকে তা হল মাইটোকন্ড্রিয়া। প্রোটিনে নাইট্রোজেন শতকরা থাকে 16 ভাগ। মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণে যে হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হল থাইরক্সিন। এরপর পেজ 151 AC 151। RQ যখন 1, তখন প্রতি লিটারে অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির পরিমাণ হল 5.058 kcal। 2. মল্টিং এর সময় খাদ্যে কোন এনজাইমের পরিমাণ বৃদ্ধি পায়? উত্তর অ্যামাইলেজ। ইউরিয়া চক্রের পূর্বে কোন বিপাক ক্রিয়াটি সংঘটিত হয়? উত্তর হবে ডিঅ্যামিনেশন। গর্ভাবস্থায় লোহার অতিরিক্ত শক্তির চাহিদা হল 14 মিলিগ্রাম। প্রোটিন জাতীয় খাদ্যের SDA কত? এখানে না, প্রোটিন জাতীয় খাদ্যের SDA সঠিক অপশন এখানে দেওয়া নেই। প্রোটিনের SDA হচ্ছে গিয়ে 30% হয়, আর কার্বোহাইড্রেটের 6 আর ফ্যাটের 4%, 30% হবে, কিন্তু এখানে অপশন দেওয়া নেই। লিখে নাও তোমরা, প্রোটিন জাতীয় খাদ্যের SDA হবে 30% বা 30%। বিলম্বে তোলা খাবার দেওয়ার ফলে শিশু কোন রোগে আক্রান্ত হয়? উত্তর হবে ম্যারাসমিক কোয়াশিয়রকর। ভারতবর্ষে ICDS প্রকল্প শুরু হয় 1975 সালে। অস্থি মজ্জার ত্রুটির কারণে কি ধরনের অ্যানিমিয়া হয়? উত্তর হবে এপ্লাস্টিক অ্যানিমিয়া। আগের দিন সম্ভবত বোধহয় অপশানে আমি একটু ভুল বলেছিলাম, কি একটা বলে যান, এপ্লাস্টিক অ্যানিমিয়া হবে, একটু ঠিক করে নি ওটা। অস্থি মজ্জার ত্রুটির কারণে কি ধরনের অ্যানিমিয়া হয়? এপ্লাস্টিক অ্যানিমিয়া। গবি কোন সংস্থার সাথে সম্পর্কিত? উত্তর হবে ইউনিসেফ। কোনটি গয়ট্রোজেনিক উপাদান? গয়ট্রোজেনিক উপাদান হচ্ছে কি অ্যাকচুয়ালি মূলো, গাজর, এই মূলো, ফুলকপি, বাঁধাকপি, শালগম এগুলো হয়। তো এখানে আলু তো হবে না, সামুদ্রিক মাছ হবে না, গাজর তো হবে না, বিট। বিশেষ পুষ্টি প্রকল্প চালু হয় 1970 থেকে 71 সালে। 1970 থেকে 71। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7 সেপ্টেম্বর। কোনটি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড? উত্তর হবে লিউসিন। গোদুগ্ধের প্রধান প্রোটিনের নাম কি? উত্তর হবে কেসিন। NNMB রিপোর্ট অনুসারে শতকরা কতজন শিশু অ্যানিমিয়ায় ভোগে? উত্তর হবে 50। শিশুর 9 মাস বয়সে হামের টিকার সাথে কত লক্ষ আইইউ বা ইউনিট বলতে পারো, কত লক্ষ ইউনিট ভিটামিন A সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? উত্তর হবে 1 লক্ষ। আয়োডাইজড লবণে আয়োডিনের উৎস হলো, অ্যাকচুয়ালি সাধারণ লবণের সাথে পটাশিয়াম আয়োডেট মেশানো হয়, তো সেই অনুযায়ী পটাশিয়াম আয়োডেট হবে। ICMR এর স্থায়ী গবেষণাগার, অপশন না ভুল আছে, এখানে জায়গার নাম দেওয়া উচিত ছিল, দেয়নি।
থাইরক্সিন হরমোন তৈরিতে কোন খনিজ লবণ সাহায্য করে? উত্তর হবে আয়োডিন। মাতৃক্রোড়চ্যুত সন্তানের অসুস্থতা কত বছরের শিশুদের মধ্যে দেখা যায়? উত্তর হবে 1 থেকে 4 বছরের। 1 কিলো ক্যালোরি ইজিক্যাল টু কত কিলো জুল? 1 কিলো ক্যালোরি ইজিক্যাল টু 4.184 কিলো জুল।